দিনাজপুর, পাবনা আর ব্রাহ্মণবাড়িয়ার ক্রেতা বিক্রেতার হাকডাকে মুখর হয়ে উঠেছে জ্যৈষ্ঠের রসালো ফল লিচুর হাট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে মৌসুমি ফলটির বেচাকেনা। গেলবারের তুলনায় দাম কিছুটা কম হলেও ফলন ভালো হওয়ায় খুশি চাষিরা। তবে সামনের দিনগুলোতে দাম আরও বাড়ার আশা বাগানীদের। লিচুর জন্য প্রসিদ্ধ 3 জেলায় চলতি মৌসুমে প্রায় ১৬০০ কোটি টাকার লিচু বিক্রির লক্ষ্য কৃষি বিভাগের। কেউ ঝুড়ি ভর্তি, কেউ ভ্যান ভর্তি লিচু নিয়ে হাজির হাটে। ক্রেতা বিক্রেতার হাকডাক আর বেচাকেনায় জমজমাট লিচুর হাট। বেদানা, বোম্বাই, মাদ্রাজি ও চায়না 3 সহ উন্নত জাতের লিচুতে রঙিন দিনাজপুর শহরের নিউ মার্কেট এলাকা। সবাই যারা ঈদের ছুটিতে দিনাজপুরে আসছিল, এখন দেখা যাচ্ছে যারা ব্যাক করছে সবাই লিচু নিয়ে ব্যাক করছে। ঈদের পরের 2 দিন আর কি বাজার কিছুটা নিম্নমুখী থাকলেও হঠাৎ করে আবার বাজার বেড়ে গেছে। তো মোটামুটি নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য কিনতে আসি। তবে ঈদের ছুটিতে বাইরে থেকে পাইকার না আসা এবং কুরিয়ার সার্ভিস বন্ধ থাকায় লিচুর দাম কমের অভিযোগ ব্যবসায়ীদের। চায়না 3 মনে করেন নিতে গেলে 9,000, 9,500 টাকা হাজার পড়তেছে। বোম্বাই নিতে গেলে 4,500, 5,000 টাকা হাজার পড়তেছে। বাগানিরা হয়তো লিচু ভাঙছে না, 2 দিন মানে 3 দিন যাবত, ঈদের পরের দিন থেকে 3 দিন যাবত তারা লিচুর দাম পায়নি। দিনাজপুরে চলতি মৌসুমে প্রায় 6,000 হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে, যেখান থেকে অন্তত 700 কোটি টাকার ফল বিক্রির লক্ষ্যমাত্রা কৃষি বিভাগের। আমরা কৃষি বিভাগ সহ আমরা হর্টিকালচার সেন্টারে আমরা কৃষকদেরকে এখন যে লিচুটি আছে সেটি মানে বাজারের কৃষক আমাদের যারা ক্রেতা আছে তারা যেন ভালোভাবে কিনতে পারে, সেজন্য আমাদের যে কৃষি বিষয়ক যে পরামর্শগুলো এখন রোগবালাই থেকে শুরু করে পোকামাকড় এগুলো আমরা সার্বিক পরামর্শ দিয়ে যাচ্ছি। লাল সবুজাব রঙে রঙিন লিচুর রাজধানী হিসেবে পরিচিত পাবনার ঈশ্বরদীর হাট। দৈনিক সকাল থেকে সন্ধ্যা চলে জমজমাট বেচাকেনা। তবে বিক্রেতাদের অভিযোগ, গতবারের তুলনায় চলতি মৌসুমে দাম কিছুটা কম। গত বছর দাম একটু কমে, এবার কমে ফলন, প্রচুর ফলন। এবার কঠিন লিচু বার হয়েছে। ঈশ্বরদী থানার ভিতর মতো লিচু কোথাও জড়বে নেই। দামটা আছে 2500, 2800, 3000, 3200। হাটের পাশাপাশি বাগানে লিচু সংগ্রহ ও বাছাইয়ে দম ফেলার ফুসরত নেই বাগানীদের। কৃষি বিভাগ বলছে, অন্যবারের তুলনায় ফলন ভালো হওয়ায় ও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি লিচু উৎপাদন হওয়ায় দাম অনেকটাই ক্রেতার নাগালে। তো আমরা এখন পর্যন্ত প্রায় 40,000 মেট্রিক টনের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। তো আশা করছি এবছর প্রায় 800 কোটি টাকার লিচু এই পাবনা জেলায় বেচা বিক্রি হবে। এখন পর্যন্ত লিচুর যে দাম, যদি এই দামটা অব্যাহত থাকে, কৃষকরা এখান থেকে লাভবান হবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিজয়নগরের হাট বাজারে ঝুড়িতে, ভ্যানে থোকায় থোকায় সাজানো রঙিন লিচু। বছরের এই সময়টায় লিচু কেন্দ্রিক অর্থনীতি যেন প্রাণ ফিরে পায়। ঢাকার কাছাকাছি হওয়ায় এবং রস ও স্বাদের কারণে এখানে পাইকারদের আনাগোনাও বেশি। প্রত্যেকদিন সকালে ম্যাক্সিমাম প্রায় 2 থেকে 3 কোটি টাকার লিচু বিক্রি হয় আমাদের এই আউলিয়া বাজারে। ভৈরব, এদিকে আশুগঞ্জ, তারপরে কুমিল্লা, ফেনী, শ্রীমঙ্গল, বিভিন্ন জায়গা থেকে আসে। বাংলাদেশের ভিতরে যত মাল আছে, লিচু বাজার, আউলিয়া বাজার সবচেয়ে ভালো বাজার। স্বল্প সময়ের জন্য বাজারে আসা রসালো এই ফলটি মিলবে চলতি মাস পর্যন্ত। মাসখানেকের বেচাকেনায় দিনাজপুর, পাবনা ও ব্রাহ্মণবাড়িয়া মিলিয়ে বাণিজ্য হবে অন্তত ১৬০০ কোটি টাকার। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।